সর্বপ্রথম আবার একটি গান, গানের মধ্যে আছে কিছু কথা, সেই কথাগুলো আপনারা লক্ষ্য করে শুনবেন। সেই কথাগুলো যদি আপনারা লক্ষ্য করে শুনেন তাহলে আমার গুরুজি তিনি যে দাঁড়িয়ে আজকে কিছু বলবে সে কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমার এই গানের কথা যদি লক্ষ্য করে না শোনেন তাহলে আমার গুরুজন তিনি, আমার গুরুজি তিনি যে দাঁড়িয়ে আমার কথার মীমাংসা করে দিবেন সে কথাগুলো কিন্তু আপনারা বুঝবেন না। ধন্যবাদ। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরুর কি গুরুত্ব আছে দয়াল খুলে বলো সবার কাছে। ওরে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে দয়াল খুলে বলো সবার কাছে। কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। ওরে গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ বাজারা। ও ভোলামন মনে নেই আমার গুরু শব্দের অর্থ কিবা কিবা হইল জানা। ও ভোলামন মনে নেই আমার গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ বাজারা। ওই আমার গুরু ধরলে ফল হবে কি, গুরু হইলে ফল হবে কি, আমার গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরিবা কোথা তুমি খুলে বলো তার বারতা। ওরে কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা। ওরে ভক্ত হবে মোরা, ওরে ভক্ত হব মোরা। তাই আমার দয়ালের কাছে কিছু কথার গান রেখে আমার মন থেকে আরেকটি গান আমি যে দরবারে এবং আমার মুর্শিদকে স্মরণ করে রাখার চেষ্টা করব। আপনারা যারা গান শুনছেন বাবা, অল্প মানুষ হলেও কিন্তু গান গাইতে ভালো লাগে যেখানে পরিবেশ সুন্দর থাকে। আর আমি দেখতে পাচ্ছি আপনারা সকলেই গানপ্রিয় মানুষ, গানকে খুব ভালোবাসেন, গানের জন্য এখানে আসছেন। দয়া করে যে সুন্দর পরিবেশটুকু আপনারা দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। তা আমার পর থেকে আরেকটি গান আমি করব। সকল দুঃখ দূরে যাইতে তুই হইয়া আমারি, ওরে সকল দুঃখ দূরে যাইতে তুই হইলে আমারি দয়া। সকল দুঃখ দূরে যাইতে তুই হইয়া আমারি। আমার বন্ধুরে ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি। আমার আজিজ শাহ ও বাবা চাই না বাংলাদেশে আমরা পালা গান, বিচার গান, বাউল গান বলি। এই প্রজন্মে তরিকতের মানুষের মনকে জয় করেছেন আমাদের মুক্তা সরকার।
তিনি আজকে শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করেছেন। লেখক যেভাবেই গানটা লেখুক, কিন্তু প্রকাশটা তার ব্যতিক্রম করা হয়েছে। অত্যন্ত চমৎকার করে বিষয়গুলিকে আমাদের সামনে উপস্থাপন করলেন। তো পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক কথা বলা হবে, আর যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। তো যারা গান শুনছেন বা আমাদের ইউটিউবে যারা শুনবেন, আমি সকলের কাছেই সবিনয় ক্ষমা চেয়ে নেই। ভুল হওয়াটাই স্বাভাবিক, আমি একেবারে একজন সাধারণ মানুষ। আপনাদের চরণধুলির আশীর্বাদে এই গানকে ওসিলা করে আপনাদের চরণধুলি কামনা করি। আমাদের উভয়ের জন্য দোয়া চাই। তার এই গানের মধ্যে একটা বিষয় আপনারা শুনলেন, গুরু ধরা জিন্দা মরাই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে। কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের কি বা অর্থ বলো ভেদ মাজেরা। গুরু ধরলে লাভ হবে কি, না ধরলেই বা কি হবে। যারা গুরু ধরলো তাদের কি লাভ হইল, যারা গুরু ধরলো না তাদেরই কি লোকসান হলো। গুরুকে ধরিব কোথা খুলে বলো মূল বারতা। কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা। গুরু যেমন কিছু অর্জন করে কিছু বর্জন করে গুরু হয়, একটা ভক্ত হতে হলে তার কি অর্জন করতে হয় কি বর্জন করতে হয় সেটাও আমাদের। কোন জ্ঞানে গুরু ভজিব আমি কপাল পুরা। আবার শুনি নাইকো বায়াত আমার দয়াল নবীর বংশ ছাড়া। তাহলে যারা পীর হইল এই বাংলাদেশে, এই ভারতবর্ষ সহ যে দেশে কোন নবী রাসূল আসে নাই, কি আসছে, তাহলে আপনারা যে পীর হইলেন, এই নবীর বংশ আপনারা কেমন করে হলেন, এ বিষয়ে আপনি একটু খুলে বলবেন। ওরে বাবা, আচ্ছা গুরু হলো কোন বা জাতে, বলো কথা কুরআন মতে। কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, 8টি জিনিস বর্জন করা খেলাফতের ধারা। এই গানটি আমার মা জননী করলেন, আমি কল্পনাই করতে পারি নাই যে বাড়ির ঝামেলা আমার উপরে এসে পড়বে। তো যাই হোক, এই কথাগুলি বলার আগে একটি কথা বলবো। আর একটা কথা বলছে, যারা মজজুব ওলিরা বায়াত হয় না, বায়াত করেও না। আছে না এক প্রকারের ওলিরা, তারা বায়াত হয় নাই, না বায়াত হয়েছে কিন্তু বায়াত করে নাই। মজজুব ওলিরাও পীরের কাছে বায়াত নিয়েছে, কিন্তু তারা কাউকে বায়াত, যেমন গনিশা বাবা, উনি কিন্তু কাউরে হাতে হাতে, কিন্তু ওনার গুরু আছে রাহাত আলী শাহ বাবা। কদম আলী মস্তান আমাদের মুন্সিগঞ্জের, উনিও আল্লাহর একজন জবরদস্ত মজজুব ওলি, তারও গুরু আছে, কিন্তু তারা বায়াত করে নাই। এ বিষয়ের উপরেও দু একটি কথা বলার দরকার। একটা কথা আপনাকে বলি, আমি দলিলগত ভাবে বলতে গেলে যে প্রশ্ন আমার সামনে আসছে এটা রাত হয়ে যাবে, তারপরেও বলা শেষ করা যাবে না। তবে একটা কথা, আমার রসুল পাক একটি কথা বলেছেন, একটি বাণী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেকটি মানুষের সন্তানের জন্ম হবে পিতার পৃষ্ঠদেশ থেকে,
আর আমার সন্তানগুলির জন্ম হবে মাওলা আলীর পৃষ্ঠদেশ থেকে। সুবহানাল্লাহ। একজন মানুষকে পীর হতে হলে আমাদের সাধক আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, আমার মাওলাজি রুবুবিয়াত, দয়াল নবীর রেসালাত, আর মাওলা আলীর মাওলাইয়াদে যেদিন মন তুই বুঝবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। এই তিনটা জিনিস যিনি অর্জন করে তারা গুরু হয়। শুধু তাই নয়, তারা আল্লাহর রঙে রঞ্জিত হয়। পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। সেই মানুষটা মাওলাজি রুবুবিয়াত, আর দয়াল নবীর হলো রেসালাত, আর মাওলা আলীর হলো মাওলাইয়াত। এই তিনটি শক্তি যখন একটি মানুষ অর্জন করে, ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রঙে রঞ্জিত নয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেপাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। অর্থাৎ আল্লাহ, ওই মানুষটার হাত আল্লাহ হয়, পাও আল্লাহ হয়, চোখ আল্লাহ হয়, মুখ আল্লাহ হয়, দেহ আল্লাহ হয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কলব, আল্লাহ বলেছেন তিনি আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যাই। আরে ওই মানুষের হাত দুইটা আমার হাত, ওই মানুষটার পাও দুইটা আমার পাও, ওই মানুষটার চোখ দুইটা আমার চোখ, ওই মানুষটার দেহটাও আমার দেহ। দেহ। তো এই মানুষটা যখন এই কয়টা গুণে গুণান্বিত হয়, তখন ওই মানুষটার নাম হয় অলি, অলি, অলিউল্লাহ, অলিলুল্লাহ, অলি আল্লাহ। যারা এই গুণাগুলি, আর একটা বিষয় আছে, হাদিস শরীফে আসছে, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ যেই মুহাম্মদ ছিল, যেই মুহাম্মদ আছে, যেই মুহাম্মদ থাকবে, সেই মুহাম্মদী সত্তা যখন একটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়, উনি হয়ে যায় মুহাম্মদের বংশধর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ পড়বেন, দেখবেন যেখানে মোহাম্মদ শব্দ লেখা আছে তার উপর একটা বড় মত টানা আছে। এটাতে বোঝানো হয়েছে আলে মোহাম্মদ, অর্থাৎ চিরঞ্জীবী নবীর বংশধর। জোরে জোরে কল সুবহান। সুবহানাল্লাহ। এইটা যিনি অর্জন করে তিনি গুরু হয়। আমি অনেক কথা বলতে পারতাম এই বিষয়ের উপরে, যেহেতু রাত বেশি, যেটা মূল জিনিস আমি সেটাকে বলার জন্য, বাবাজি মুসা নবীর হাতের লাঠি কিন্তু সাপ হইতে পারত। দেখেন নাই, এই যে বর্তমানে যে ইয়া হয়েছে, ফেরাউনের এই ঘটনাটা দেখাইতেছে, মুসা নবীর যখন হাতের লাঠি সাইডে দিত, ওটা সাপ হয়ে যাইত, সাপের মতো চলতো, সাপের মতো খাইতো। আবার যখন হাতে ধরতো তখন কি হইতো, লাঠি হয়ে যাইত। যিনি আল্লাহর ওলি হয়, এই সম্পদগুলি যার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তারে দেখা যায় মানুষের মতো চলে, বলে মানুষের মতো, আসলে ওটা মানুষ না, ওটা আল্লাহর জাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বাড়ি কোনদিন এসে কইছে না আমি পীর ধরবে কইছে? আল্লাহ নামাজ পড়বে কইছে আপনার বাড়ি এসে? হজ করবে কইছে? তো এগুলো কইছে কারা? হ্যাঁ, নবীদের যুগে নবীগণ, আর বেলায়েতের যুগে পীর মুর্শিদ হক্কানি আলেম ওলামাকে। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ আল্লাহর দায়িত্ব তারা পালন করেন। তাদের কাছে হাত না দিয়ে যদি মারা যাও, হাদিস মেশকাত শরীফের প্রথম যেটা পড়ানো হয় মাদ্রাসায়, মেশকাত শরীফ, মেশকাতুল মাসাবি জিল্লে সানির 128 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন কি, ওমান মাতা আলা ইসাফি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আরে হাওয়াজান, আরে তাহলে পীর ধরলে লাভ কি, আর না ধরলে ক্ষতি দেখি?
পীর না ধরে মরবা, তুমি জাহিলিয়াতের মরণ হবে। হ্যাঁ। বেশ বেশ। তারপরে একটা কথা কয়ে বেজাল সামাই থই, কারণ বেজাল আজকে লাগাবার পারি আমরা মানুষ বহুত, লিখবেন না পারলে মুছ ফেরতে পারবানি। হ্যাঁ, 4 প্রকারের মানুষ বায়াত না হইলেও জান্নাতে যাবে। 4 প্রকারের মানুষ। 1971 সালে স্বাধীন করেছে কারা? তাদের কি বলি আমরা? 16ই ডিসেম্বরে আমরা কাদের স্মরণ করি? যারা দেশের জন্য শহীদ হয়েছেন। 21শে ফেব্রুয়ারিতে তারা কারা? যারা মাতৃভাষার জন্য শহীদ হয়েছেন। আর 10ই মুহররমে আমরা স্মরণ করি কাদেরকে? যারা ধর্মের জন্য শহীদ হয়েছেন। এই হলো 3 প্রকারের মানুষ। এই 3 প্রকারের মানুষ বায়াত ছাড়া মারা গেলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটা মানুষ জান্নাতে যাবে বায়াত ছাড়াও। কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মাকেও আল্লাহ শহীদের দরজা দান করবে। সুবহানাল্লাহ। একটা গান শোনাই, আমার মা এই গানটা একটু খেয়াল করে শুনবা। গানটার মধ্যে কি আছে আমরা একটু খেয়াল করে শুনবো। বেশি কথা বলার প্রয়োজন নেই, যেটুকু দরকার সেটুকু আমি বলে শেষ করলাম। গানটা করি এবার। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, পড়িও তোমরা আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। তার কাছেই পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। ছোট বাজাও, গানের ধরনটা হইল তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত যার আছে রুহানি সুরত। এই রুহানি সুরত বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, একেবারে সালমান খানের মতো চকচকা, নায়কের মতো চকচকা। চকচকা হইলে নায়ক হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায় না। কেউ আসতে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র আল্লামা আজিজুল হক সাহেব, যিনি বুখারীকে বাংলা করেছেন, যার ছেলে মামুনুল হক। এই মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক সাহেব, উনি বুখারীকে বাংলা করেছেন। আর ওনার উস্তাদ হলো আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি। কথা বলো না, যাও। মনটা নষ্ট করিস না, মানুষগুলি থেকে যাব। আর আমি গান বাজনা করি বাবা, আমার গান শুনে যদি কেউ হৃদায়ত না হয়, তার কপালে হৃদায়ত না, কষ্ট আছে। এটা আমি জোর করেই বলি, আমার গান শুনে হৃদায়ত যদি কপালে না জোটে, তোমার কপালে হৃদায়ত জুটবে আমার মনে হয় না। আস্তে আমাদের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জবরদস্ত আলেম। উনি কিতাবের মধ্যে লিখছেন, একজন মানুষ যদি আল্লাহর ওলি হয়, খাঁটি একজন কামেল পীর হয়, তার 10টা লক্ষণ থাকতে হবে। মামা ভালো করে শুনো। তার প্রথম হইল কলিন বংশ। কলিন বংশ বলছো মামা? কলিন বংশ কারে কয় জানো? কলিন বংশ হইল সে সৈয়দ
পাঠান, মোগল, শেখ, হ্যাঁ, বড় বড় জমিদার যারা, এরা কলিন বংশ। তাই সেই হিসেবে তারা আমার কপালে পীর জুটবেন না। কি বলছি, আস্তে রাখো। 2 নম্বরে হলো সুদর্শন সিহারা, এটাও বাতিল। হেরম সিহারাও তো ভালো না। তাহলে এ জায়গাও পীরে আমার যোগ্য আমাকে। 3 নাম্বারে হইল সত্যবাদী হতে হবে, এটা একটু চেষ্টা করে দেখি। 4 নাম্বারে বেশি বেশি মসজিদ ঘরে থাকা লাগবে। বেশি সময় কাটার লাগবে কোথায়? তো দুনিয়াদারি মসজিদ করতে যাবে সময় হয়নি। তবে না গেলেও দোয়া করেন মসজিদ ঘরেই থাই। 4 নম্বরে হাট বাজারে কম যাবে, কম কথা বলবে, কম খাবে, কম ঘুমাবে। এই ঘুমানটার মধ্যে একটু পড়ি। তো আমি একলা যা কথা কইতা 22,000 মানুষ কয় না। এবং তার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে, স্মরণ সংযোগ থাকতে হবে। এই লক্ষণগুলি যেই মানুষটার মধ্যে আছে, ওই মানুষটারে অবশ্যই তুমি কামেল পীর মনে করবে। হাদিস পড়বেন, হাদিসের টিকা আছে, টিকা আছে না? টিকা বোঝেন? টিকা হইলে মূল বিষয়টা। এই হাদিসের টিকার মধ্যে উনি লিখছে, কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন ঘটে, অবশ্যই তুমি তাকে কামেল পীর মনে করবে। তাহলে আর লক্ষণ লাগবে না। না না না, লক্ষণ টিকে না। কি বাবা, লক্ষণ লাগে? কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন না ঘটে, তাকে কামেল পীর মনে করা যাবে। কথাটা এরকম না। সব পীরকে একজন পছন্দ করে, আল্লাহর নবীর ব্যাপার মানুষ পছন্দ করে নাই, করছে? তাহলে যেখানে যাবার পরে তোমার স্বভাবের পরিবর্তন হয়, অবশ্যই মনে করবো উনি আল্লাহর একজন। আর লক্ষণ টক্ষণের প্রয়োজন। হ্যাঁ, আমাকে রশিদ সরকারের মুখে একটা কথা শুনছিলাম, কইল যাইলে যদি কালাও হয়, ডালাই যদি মাছ থাকে, দেখবে একেবারে বাজারে সব মানুষ যাইলে ঘিরে ধরে। আপনাকে বাজারে যদি একেবারে বিলের থেকে নদীর থেকে ভালো ভালো বাসা মাছ, আইর মাছ, ওই পাপ্তা মাছ, হ্যাঁ, গুলশা ট্যাংরা, এগুলি যদি কেউ নিয়ে আসে, দেখবে দুনিয়ার বাজারের মানুষ উপরে পড়ছে। কিনবে না পারলে উপরে এবারে দেখে যে কি রে নে দেখে, যাইলে দেখে না মাছ দেখে। কথা কন না কেন? মাছ দেখে যাইলে খাই না মাছ খায়। আর যাইলে আমাকে মহারাজ আবুল সরকারের মতো সুন্দর, কাজল দেওয়ানের মতো চকচকা, ঠিক ওই রকম চেহারা। যাইলে কটা পচা পুটি নিয়ে বসে রয়েছে। বুঝেন নাই? যাইলে চকচকা হইলে কাম হইব না, দেখা লাগবো ডালার মধ্যে মাছ আছে কিনা। যাইলে সুন্দর ডালায় মাছ নাই, ও যাইলে যে কেউ কাজ আসবে, সেখানে মেহমানদের জন্য কোনো ভালো মাছ কিনতে কেউ। এই জন্য সাধক গান লেখছে, তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত, যার মধ্যে আছে সেই রুহানি সুরত। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত, রুহানি সুরত, রুহানি সুরত বাজান। তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত, রুহানি সুরত, রুহানি সুরত। তুমি তারে অলি ভাবিও নিশ্চয়,
তারে ওলি ভাবিও নিশ্চয় বলার আগে যেজন তোমার মনের কথা সর্বগুণে গুণী সে হয়, নাই তার কোনো জাত। তার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন জাতির গৌরব নাই, জাতির ভেদাভেদ নাই, আছে শুধু মানবতা। তার কাছে হিন্দু যেমন মুসলমানও একটা গুরুর দরবারে যায় না। হিন্দু মুসলমান আল্লাহ যে মানুষ এই যে বৃষ্টি দেয়, মুসলমানকে বাড়ি বেশি দেয়, হিন্দু বাড়ি কম দেয়। হ্যাঁ, আল্লাহর নিয়ামত সবার জন্য সমান। গাছে ফল ধরছে, হিন্দু বাড়িও ধরে, মুসলমান বাড়িও। ঠিক একজন গুরুর দরবারে একটা মুসলমানও যতটুকু ভালোবাসা পাবে, একটা হিন্দু তেমনি ভালোবাসা পাবে। রাখেন বাবাজি, বাবা একটু বসে নাই যে বাবা, গাছ তো কাল ফালাই। হ্যাঁ বসো আস্তে, আমার কথাগুলি খারাপ লাগে বাবা। দেখবেন একই নদীর ঘাটে একজন মুসলমান ওযু করতেছেন, গোসল করতে যায়, করে না? করে না? বাধা আছে। আবার পাশে আর একজন হিন্দু, সে আবার হাতে জল নিয়ে জবা কুসুম শঙ্কর শাখাস্য দন্তরিং সর্ব পাপগ্ন পরন্তস্মৈ দিবাকরং ঝা দেবী সর্বভূত নমস্তুতে নমস্তুতে। নমো নমো। মানা আছে? হরি বল। মানা আছে? নদীর ঘাটে স্নান করো, গোসল করো। হ্যাঁ, আমরা গোসল করি, মুসলমানরা গোসল করি, আর হিন্দুরা স্নান করে। ও জায়গায় কোনো বাধা নাই। ওখানে যেমন আল্লাহর নিয়ামতে কোনো বাধা নাই, একজন ওলি একজন পীর, তার কাছে কোনো বর্ণ ভেদের কথাবার্তা। ও বাজান তার কাছে বলিও তোমরা, তার কাছে বলিও তোমরা হলে বাজান দাঁড়াতে রুহানি সুরত দাঁড়াতে রুহানি সুরত। বাজান তার কাছে বলিও তোমরা, তার কাছে বলিও তোমরা হলে বাজান দাঁড়াতে রুহানি সুরত দাঁড়াতে রুহানি সুরত। ছোট তারে ওলি ভাবিও নিশ্চয় বলার আগে যে জন তোমার মনের কথা কয়। আবার দাঁড়ায় কইতে পারো বাবা, ওই যারা আত্মার দেয় তারাও তো মনের কথা কয়। কি ওই যে পাথর পাথর বেছে না, এরাও তো আগে পাথরের কথা কয়। ওইটা না, দেখবে আল্লাহর ওলির দরবারে তুমি যখন যাবা, দেখবে সে দরবারে সবসময় আল্লাহ রসুলের কথাই, নবী রসুলের কথা, আউলিয়াদের কথা, মানুষের মানুষ হওয়ার কথা আমার মুর্শিদ, আমার আজিজ চান সবসময় ওইটা বলতে। সেই বলার ভিতর দিয়ে দেখা যায় আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম তার উত্তরটা আমি আগেই পাইয়ে। ও বাজান তার কাছে বলিও তোমরা, তার কাছে বলিও তোমরা হলে বাজান দাঁড়াতে রুহানি সুরত দাঁড়াতে রুহানি সুরত। বাজান তার কাছে বলিও তোমরা, তার কাছে বলিও তোমরা হলে বাজান দাঁড়াতে রুহানি সুরত দাঁড়াতে রুহানি সুরত। আরে যারা আছে সেই রুহানি শক্তি, দেখা মাত্র তাকে ভক্তের হৃদয়ে ভক্তি, যারা আছে সেই রুহানি শক্তি। ভরে যায় দেখা মাত্র যাকে ভক্তের হৃদয়ে ভক্তি, সেই তো দিতে পারে মুক্তি। এই সেই তো দিতে পারে মুক্তি, তো দিতেই পারে মুক্তি। কঠিন বল সুরাতে দাঁড়াতে রুহানি সুরতে দাঁড়াতে রুহানি সুরত। এই তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা হলে বায়ান দাঁড়াতে রুহানি সুরত দাঁড়াতে রুহানি সুরত। বাজান তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা হলে বায়ান দাঁড়াতে রুহানি সুরত দাঁড়াতে রুহানি সুরত। যারা আছে সেই রুহানি শক্তি, দেখা মাত্র জাগে ভক্তের অন্তরে ভক্তি, সেই তো দিতে পারে মুক্তি।
তোমার সেই কঠিন পলসুরা আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনার বাবার নামে ডাকবে না, আপনার ভাই চেয়ারম্যান হ্যার নামে ডাকবো, আপনার বাপে এমপি তার নামে ডাকবে, আপনাকে ডাকা হবে আপনার পীরের নামে, আপনার নেতার নামে। ইমাম নেতাকে ইমাম, ইমামকে পীর, নেতা ইমাম, ইমাম পীর। তো যিনি সেই কামেল পীর, তিনি তোমার পলসুরাতের মুক্তির পথ বাতাই দিবে এবং পলসুরাত সে পার করে সুবহানাল্লাহ বেটা। এটা ওলি আল্লাহদের কাজ। নবী রাসূলকে পাঠানো হয়েছে আল্লাহর হিকমত বোঝাবার জন্য আর সাধারণ মানুষগুলির পাপ মোচন করবার জন্য। নবী রাসূল ওলি আল্লাহদের আগমন করা। তাই সেই গানটার মধ্যে এই কথাগুলি সাধক এই তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে বাজা জানাতে রুহানি সুর জানাতে, রুহানি সুর বাজা। তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে বাজা জানাতে রুহানি সুর জানাতে, রুহানি সুর। কামেল পীরের মরণ নাই সত্য, মন হয় পবিত্র কামেল পীরের হয় চন্দ্র। তার কথা শুনিলে ভক্তের মন হয় পবিত্র, সেই তো দিতে পারে মাত্র, ওই তো দিতে পারে মাত্র, সেই তো দিতে পারে মাত্র মাওলার সুসংবাদ জানাতে রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। এই তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে বাজা জানাতে রুহানি সুর বাজা। তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে বাজা জানাতে রুহানি সুর জানাতে, রুহানি সুর। ধরো মুর্শিদ জানো হাকিকত, তারে দেখলে মনে হয় সেই নূরে মুহাম্মদ। ধরো মুর্শিদ তারে দেখলে মনে হবে সেই যে নূরে মুহাম্মদ। সুশীলে কয় করো খেদমত, উঠিলে কই করো খেদমত, সুশীলে কয় করো খেদমত, বসে বসা রুহানি সুরত যার আছে, রুহানি এই তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে বাজা জানাতে রুহানি সুর জানাতে, রুহানি সুর বাজা। তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে বাজা জানাতে রুহানি সুর জানাতে, রুহানি সুর। ছোট ধরো মুর্শিদ জানো হাকিকত, যারে দেখলে মনে হয় সেই নূরে মুহাম্মদ। সুশীলে কয় করো খেদমত, বসে দিবস রাত যার আছে সেই রুহানি সুরত। আমার একটা কথা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল জহিরুল ইসলাম সাহেব। হ্যাঁ? সেই মানুষটা কত টাকা সে নিজেও, তার কবরে কোনো মানুষ যে মোমবাতি জ্বালায়, কথা কর না কেন, হ্যাঁ ওরস করে তার নামে, কিন্তু একটা পাগল বাজার দিয়ে ঘুরতো, একসময় যা বলতো তাই হইতো। সেই মানুষটার জন্য মানুষ তার নামে ওরস করে, সেখানে মাজার হয়েছে, মানুষ সেখানে আগরবাতি জ্বালায়, মানুষ সেখানে গিয়ে আল্লাহর কাছে যা চায় মানুষ তারও সিলাই দিয়ে দেয়। আমি আমার আমিত্ব, আমি দুই প্রকারের ছোট বাজায়, একটা আমি হলো মোহমুক্ত আর একটা আমি হলো মোহযুক্ত। এই বেটাই আমাকে চিনিস,
জানিস আমি কি করতে পারি? আছে না? হ্যাঁ, আমার মামা তো ভাই খালুর ফুফে শহীদের থানায় আমাকে, এটাও আমি। আর একটা আমি আছে, বাবা আমি তো কিছুই জানি না বাবা, যা জানে আমার ভান্ডারি জানে, যা জানে আমার মুর্শিদ জানে, আমি কিছুই জানি না। এটা একটা আমি। তাহলে একটা আমি মোহমুক্ত আর একটা আমি মোহ যুক্ত। আমার 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 শয়তানে কয়, আর যারা প্রকৃত মুমিন হয় তারা আমার কিছু কয় না, যা আমার সব আমার দয়ালের। দয়ালের নামটা নিবার সময় হাতটা যদি কেমনে জোর হয়ে যায়। আর নিজের যে আমিত্বটুকু গুরুর চরণে সবকিছু বিসর্জন দিয়েছে। এই জন্য লোকনাথ ব্রহ্মচারী একটি কথা বলেছেন, শুধু চরণ ধরো না, আচরণ ধরো, সব ধরা হয়ে যাবে। খালি চরণ ধরে বসে থাকলে হবে না মুক্তামা, আচরণ ধরতে হবে। তোমার গুরুর যে আচরণ, ওই আচরণটা যেন তোমার মধ্যে ফোটে, মানুষ যেন বলতে পারে হ্যাঁ এটা হলো গুরুর অঙ্গে রং ধারণ করা। এটা বর্জন করতে হয়। আর যিনি খিলাফত প্রাপ্ত পীর হবে, আমি এক কথাই বলবো, যারা প্রকৃত আল্লাহর ওলি তারা কোনদিন মানুষের কাছে কিছু চায় না, বলতে পারবেন না। এই মানুষের মধ্যে পশুর একটা স্বভাব আছে আমার এই দেহের মধ্যে। একটা হইল ছাগলের স্বভাব, ছাগল হইল মুইরে খায়, ছাগলে খাইলে খেত হয় না, ছাগলে খাইলে খেত হয়, খেত হয়, ও একেবারে চাইতে খায়, কিন্তু গরুতে খাইলে খেত হয়। তো আমাদের দেশে কিছু সাদা পীর আছে, ওই ছাগল মার খালি চাই খায়। আর একটা হলো ভেড়া, দেখবে গরুর আগে বড় বড় গরু বাড়ি আছে, আগে আগে ভেড়া হাঁটে, মুরব্বী, ও আগে জন্ম নিয়ে মুরব্বী উনি। বিবেক বর্জিত স্বভাব। কোন আল্লাহওয়ালা মানুষ কখনোই সে নিজেকে প্রকাশ করতে চায়, আর যারা প্রকাশ করে মনে করবে এটা বেড়া মার্কা, ওটা বিবেক বর্জিত স্বভাব। যত ভালো জায়গায় মহিষ বাঁধতে থুবে, ওর ভাল লাগবে না কেদা ছাড়া। মহিষ দেখবেন ও কাদা ছাড়া ওর ভালো। হ্যাঁ, আমরা তো গান বাজনা করি, বাজানটা বিরক্ত নাকি? হ্যাঁ, গান বাজনা তো করি, কিছু কিছু পীরের দরবারে গান করি। আমার কানে কানে কয়, ভাই আমাদের দরবারে যা আছে পৃথিবীতে আর কোনো দরবারে, তাতে বোঝা যায় যে আর পিসাবরা খেউরি দিয়ে খেউরি করে খায়। না, আপনার পীরকে আপনি বড় করেন, অবশ্যই করবেন। এর অর্থই না যে আমার পীরের দরবারে যা আছে আর দুনিয়াতে নাই। কোন নবী রাসূল আমাদের মতো বিলাসিতা করছে বাবা? কথা বলেন। হ্যাঁ, বিলাসিতা হলো ময়ূর মার্কা, ময়ূর, ময়ূর হলো বিলাসিতার রূপক। বিলাসিতা কোন ওলি আল্লাহরা বিলাসিতা পছন্দ করে না। বানরের হলো কাম বেশি, এই স্বভাবটা আগে বর্জন করতে হবে। পাখি হলো ওজনে কম দোয়া। গাজীপুর থেকে আবুল সরকারের বাড়ি গেছে দুইটা কথা জানার জন্য, ডবর দিয়ে কয়া বেটাই তোর কেটে শোনার সময় হয়েছে, যা পরে আসিস। ওজনে কম দোয়া হলো। একটা ভক্ত দরবারে যাবে, সে একটা জানতে চাইলে আরো দুইটা বেশি করে শুনাই দিব, ভক্তর মনটা যেন। এই 8টা স্বভাব বর্জন করবা। আর একটা কথা বলছো মা, এই কথাটা উত্তর আমি দিয়ে যাই, নাইলে আবার বেজার লাগবো। কারণ হলো আমার ইবাদত আর আমার আজিম চান বাবার ইবাদত কিন্তু এক ইবাদত না। সাধারণ লোকের ইবাদত আর ওলি আল্লাহ ইবাদত এক ইবাদত না, এক ইবাদত।
সাধারণ লোকের ইবাদত আর ওলি আল্লাহদের ইবাদত রাত দিন ডিফারেন্স। ওলি আল্লাহ ওই ইবাদত সাধারণ লোকের জন্য হারাম। আমার মতো মানুষ রাত বেড়ে নামাজ পড়বো, আর একজন জ্ঞানী মানুষ 2 ঘন্টা ঘুম পারবো, তাও বলো। সাধারণ লোকের নামাজ পড়ার জ্ঞানী লোকের নিদ্রা তার চাইতে উত্তম। আর ওলি আল্লাহদের ইবাদত ওটা মুকাররেবিনদের জন্য হারাম। এই মুকাররেবিন কারা? এই মুকাররেবিন হলো আমার গনি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, কদম আলী মস্তান, চান মস্তান। এরা হলো মুকাররেবিন, মজজুব হাতে ওলি। এরা পীর মুর্শিদ, এরা দরবারও করে নাই, এরা ভক্ত। আল্লাহর ওলিরা দরবার করছে, ভক্ত বানাইছে, নিজেরাও ধর্ম করছে, মানুষকে ধর্ম জানাইতেছে। আর মুকাররেবিন যারা, এরা এমন পর্যায়ে চলে যায়, এরা আল্লাহ ছাড়া আর কিছুই দুনিয়াতে বোঝে না। ওদের তো মাইসি পাগল টাগল মেলা কিছু কয় না বাবা, কয় না? আল্লাহ কয় এই পাগল, তোকে মাইসি এত খারাপ কয়, যে নামাজ কালাম পড়, যে দরবারে যা, দরবার কর না, একটা মসজিদ কর যা। মুকাররেবিন টাকা আল্লাহ কম কি ইয়ে করুন কোন সময়? তোমার তো দেখি হারে ভাই, তোমার তো দেখি সারতে পারিনি। আল্লাহ কয় নামাজ কালাম পড়ো। পাগলরা কয় আল্লাহ তুমি এটা কাম করো। আল্লাহ কয় আমি এবার কি কাম করো? কয় যে আমরা তোমার দেখি আর তুমি আমাকে নামাজটা পড়ে দিও। আল্লাহরে কয় যে আমরা তোমার দেখি আর আমাকে ইবাদতটা তুমি কইরে। তাদের দিয়ে সমাজ তুলনা করা যাবে না। এই মুকাররেবিনদের দ্বারা আল্লাহ শহর দেশকে নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আল্লাহ। আমি যতটুকু সম্ভব বলার জন্য চেষ্টা করলাম। ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বিলায়াত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন, এই কয়টা ইলম যেই ব্যক্তির কাছে আছে তিনি আলেম, যিনি আলেম তিনি পীর। তাই মানুষ, গাজীপুরের মানুষ বরিশাল যায় মুরিদ হয়, বরিশালের মানুষ রাজশাহী যায় মুরিদ হয়, তাই না? ফরিদপুরের মানুষ চট্টগ্রাম যায়, আবার চট্টগ্রামের মানুষ রাজশাহী দিয়ে মুরিদ হয়। কারণ যার চোখে যারে ভালো লাগে আর যার ঘিরানটা যার নাকের মধ্যে বাজে, সেখানে সে এমনি যতটুকু বলা চলে বললাম। আর আমি অনুরোধ করি বাবা, আপনাদের পায়ে ধরে বলি, যারা এখনো কোনো পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেন নাই, আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাবেন। কারণ একটা মানুষ বায়াত না হলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার একটাই পন্থা, সেটা হলো আল্লাহর নবীদের কাছে আর বেলায়েতের যুগে পীর মুর্শিদ হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ যারা, তাদের হাতে হাত দিয়ে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। এই যে ভাষা ভাষা মুখস্থ জ্ঞান, এই যে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ওরে সাধন ভজন হবে কেনে। বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার।
পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার ভাষা বাঁচাবো কত জানে ও বাজার ভাষা বাঁচাবো কতদিন সাধন ভজন হবে কেলে ও সুনিতা বাস্তবে দরকার আমার বাজারে সাধন ভজন কঠিন এক ব্যাপার বাজার সাধন ভজন কঠিন এক ব্যাপার জগৎ বাঁচবে সাধন ভজন কঠিন এক ব্যাপার ছোট তুমি যখন ফানাপি সাহেব অতিক্রম করে ফানাভিল্লায় যাবে তুমি যেদিকে তাকাবে সেদিক তোমার মুর্শিদ ছাড়া আর কিছুই দেখতে পাবে এজন্য বুয়ালি শাকাল আন্দার বলেছেন বাকা শালে শায়েকি দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারা কেবলকে খুদারা আমি আমার প্রিয়ের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন করি শুধু মোহাম্মদ মুস্তফাকে নয় আমি আমার আল্লাহকেও দর্শন এই জন্য হাদিস বুখারীতে আসছে আল মুমিনু আকরাবু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হইলেও খানায় কাবা হইতে অতি কম তো পৃথিবীতে তোমার পীরের চেয়ে বড় মুমিন তোমার কাছে আর কেউ ভাষা বাঁচাবো কৌতুকের সাধন ভজন হবে কেনে নতুন সমাজ তবে দরকার আমার বাজারে সাধন ভজন কঠিন এক ব্যাপার বাজার সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার বন্ধুরে সাধন ভজন কঠিন এক ব্যাপার শুদ্ধ সাধন করবি যদি ওরে কামেল মুর্শিদ ভজন নিরবধি ওরে পইরা থাকো চরণের উপর ওই আমার বন্ধুরে পড়ে থাকো চরণের উপর আমার বাজারে পড়ে থাকো চরণের উপর আরে মানুষ শুদ্ধ সাধন করবি যদি ওরে কামেল মুর্শিদ ভজন নিরবধিরে বাজার তুমি পইরা থাকো চরণের উপর ওই আমার বন্ধুরে পড়ে থাকো চরণের উপর আমার ভক্তরে পড়ে থাকো চরণের উপর ওরে শুদ্ধ সাধন যখন হবে বাজার শুদ্ধ সাধন যখন হবে তিন সাগরের পারে নিবে এই শুদ্ধ সাধন যত ঘরে সাগরের পারে নিবে শুদ্ধ সাধন শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে বেশ মধু খাবি বৈশে বিশু আর আমার ভক্ত রে মধুখানি বৈশাবে সবার আমার বাজারে মধুখানি বৈশাবে সবার আরে মানুষ সেই মধু করিলে ভক্ত ভক্ত পলা ওই মধু করলে ভক্ত হবে কাচ্চা বড় ওই মধুক রিলে বন্ধন দেহ মনে কাঞ্চা পরাবার ওই মধু দেহ হবে সোনার বরণ থাকবে না আর জরা মৃত্যু ডর মানুষের এই থাকবে না আর জরা মৃত্যু আমার ভক্ত রে সাধন ভজন কঠিন এক ব্যাপার বাজার সাধন ভজন কঠিন এক ব্যাপার জগৎ ফিরে সাধন ভজন কঠিন এক ব্যাপার গুরুর ধনে ধনী হইও আল্লাহর সে ধন কর্জ দিও আবার কয় কি বেটা কোরআনে তাই বলছে কয়েকবার ওরে আমার মাসুত্রে পুরানেতে বলছে কয়েকবার আমার বন্ধুরে পুরানেতে বলছে কয়েকবার রাখো আমাদের সমাজে এক প্রকারের
মানুষ আছে বাবা, আমি খারাপ বলি না। পীর মুর্শিদের দরবারে মেয়েদেরকে দেখলে তারা অনেক বাজে কথা বলে। অনেক পীর তো আছে তারা মেয়ে মানুষ বায়াতি করে না। কুরআন সম্বন্ধে তার কতটুকু জ্ঞান আল্লাহ ভালো জানে। এলেম শিক্ষাটা নারী পুরুষের জন্য সমান ভাগে ফরজ, এটা আল্লাহর হুকুম। ইবাদত বন্দেগী নারী পুরুষের জন্য সমান, এবং বায়াত হওয়াটাও নারী পুরুষের জন্য সমান ভাবে ফরজ করা। হ্যাঁ? আল্লাহ তাআলা তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান ওয়া মুসলিমিন, ইলম শিক্ষাটা নারী এবং পুরুষের জন্য সমান ভাগে সমান। ইবাদত বন্দেগীটা প্রত্যেকটি মানুষের জন্য সমান। আমি সেই ক্ষেত্রে অনুরোধ করব, আমরা যারা এখনো কোনো পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করি নাই, আমরা যেন যেখানে আপনার ভালো লাগে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাবে। সাধকের গান বড় কঠিন। গুরুর ধনে ধনী হইও, আল্লাহরে ধন কর্জ দিও। কুরআনে তাই বলছে কয়েকবার আমার ভক্ত রে, কুরআনেতে বলছে কয়েকবার আমার বাজান রে, কুরআনেতে বলছে কয়েকবার আমার বাজার উত্তমের ইন্ধ হরাইয়া দিয়ে। ও বাজান, উত্তমের ইন্ধ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে। এই উত্তম বিন্দু দয়া দিলে জ্ঞানের বাতি উঠবে চলে। ওরে উত্তমের ইন্ধ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে। তাই ভইলা রইল রশিদ সরকার জগৎ। ওই ভুইলা রইল রশিদ সরকার আমার বাজান রে, সাধন ভজন কঠিন এক ব্যাপার বাজান, সাধন ভজন কঠিন এক ব্যাপার জগৎবাসী রে, সাধন ভজন কঠিন এক ব্যাপার বাজান, সাধন ভজন কঠিন এক ব্যাপার জগৎবাসী রে, সাধন ভজন কঠিন এক ব্যাপার। আরে মানুষ ভাষা ভাষা মুখস্থ জ্ঞান। এই যে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে তোমার সাধন ভজন হয় কেমনে? আগে বস্তুনিষ্ঠা, আগে বস্তুনিষ্ঠা বাস্তবের দল। তার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। এই সাধন ভজন কঠিন ব্যাপার বিশ্ববাসী রে, সাধন ভজন কঠিন এক ব্যাপার বাজান, সাধন ভজন কঠিন এক এই যে সাধন ভজন কঠিন এক ব্যাপার। তার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। এক ব্যাপার।